শীত মানে বিভিন্ন রকমের পিঠার আয়োজন। আর এই বিভিন্ন রকমের পিঠার ভিতর দুধপুলি পিঠাই হচ্ছে আমার সবথেকে পছন্দের পিঠা। তো দুধপুলি পিঠা কিন্তু আমি তেমন একটা ভালো বানাতে পারি না। তারপরেও কিন্তু আমি শীত আসলে দুধপুলি পিঠা বানাবোই বানাবো। আমার অনেক পছন্দের একটা পিঠা কিন্তু এটা। আজকে আমি দুধপুলি পিঠা বানালাম, তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এই যে প্রথমে কড়াইতে আমি একটু জল নিয়ে নিলাম, আর জলের ভিতর আমি লবণ দিয়ে দিলাম। আর জলটা যখন ভালো করে ফুটে উঠলো তখন কিন্তু আমি এর ভিতর চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটা ডো তৈরি করে নেব। যেমন রুটি বানানোর আগে আটা দিয়ে একটা ডো তৈরি করি, ঠিক সেইভাবে একটা ডো তৈরি করে নেব। যদিও আমি তেমন ভালো পারি না, তারপরেও কিন্তু একেবারে যে খারাপ পারি তাও কিন্তু না। তো মোটামুটি আর কি পারি। তো এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব ভালো করে যাতে ফুটে যায়। তো কড়াইটা নামায় রেখে আমি আরেকটা তাওয়া বসায় দিলাম। আর এখানে যে কুলি পিঠার ভিতরে যে পুরটা ওইটা আমি তৈরি করে নেব। তো খেজুরের গুড় দিয়ে দিলাম, আর নারকেল দিয়ে দেবো এর ভিতর। আর খেজুরের গুড়টা একটু ছোট ছোট করে নেওয়া উচিত ছিল, কিন্তু আমার একটু বড় বড় হয়ে গেছে। তো এটাতে কোনো সমস্যা হবে না, তো চুলার তাপে আর কি গলে যাবে। চুলার জালটা কিন্তু আমি একটু কমাই দিছি। আর খুন্তি দিয়ে কিন্তু আমি নাড়াচাড়া করে দেবো যাতে কড়াইতে লাগিয়ে না যায়। তো একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর গুড় কিন্তু গলে যে একটু জল বের হবে, ওই জলটা শুকানো পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করে ভালো করে মিশাই নেব। তো জলটা যখন শুকায় যাবে, গুড়টা গলে যায়, তখন কিন্তু আমি নামায় রাখবো। তো এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে গুড় কিন্তু গলে গেছে। তো একটু বড় বড় করে দিছিলাম গুড়গুলো, তার জন্য কিন্তু একটু গুড় গলতে একটু সময় লাগছে। তো এখনও কিন্তু একটু ভেজা ভেজা আছে। এই ভেজা ভেজা ভাবটা যখন শুকায় যাবে তখন কিন্তু আমি নামায় রাখবো। তো কুলি পিঠা কিন্তু চিনি দিয়েও তৈরি করা যায়, তো আমার কাছে গুড় দিয়ে তৈরি করলে কিন্তু ভালো লাগে, তার জন্য আমি গুড় দিয়ে তৈরি করতেছি আর কি। কড়াইটা নামায় রেখে এখন ওই যে চালের গুঁড়ার ওই ডোটা আমি ভালো করে ছানিয়ে নিলাম। তো খুব সুন্দর করে ছানিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে আর কি। তো আমি কিন্তু খুব ভালো করে ছানিয়ে তারপরে একটু ছোট ছোট করে গোল গোল করে নিছি। আর এখন হচ্ছে একটা বাটির আকারে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি যেভাবে পারি আর কি সেভাবে তৈরি করতেছি। অনেক রকমের ডিজাইন করে তৈরি করা যায়, কিন্তু অত ডিজাইন করার সময় নেই আমার। তো খেতে ভালো হলেই হলো। তো আমি ছোটোবেলা থেকে যেভাবে আর কি শিখছি সেইভাবেই আর কি আমি তৈরি করতেছি। তো ছোটোবেলা থেকেই দেখছি আমার মা এইভাবেই তৈরি করতো, তো আমিও সেইভাবে আর কি শিখছি। তো গ্রামে থাকাকালীন তো মাই তৈরি করে দিত। আর এখন আমি তো শহরে থাকি, এখন তো আর মা থাকে না পাশে, তার জন্য আমার নিজেই তৈরি করে খাওয়া লাগে। তো আমার মেয়েও কিন্তু আমার কাছেই খেতে চায়, তার জন্য নিজেই যতটুকু পারি ততটুকুই বানানোর চেষ্টা করি। তো এই যে আমার একটা কলি আমার বানানো হয়ে গেছে, আর আমি একটু সাইজে বড় বড় করে তৈরি করলাম। ছোট ছোট করে তৈরি করলে আমার কাছে ভালো লাগে না, তার জন্য আমি একটু সাইজে বড় বড় করে নিলাম। তো একটা বানায় এই যে আরেকটা বানায় নিচ্ছি। তো অনেক ছোট ছোট হলে আমার কাছে জানি কেমন একটা লাগে, তার জন্য আমি একটু বড় বড় করে নিচ্ছি। আর এই যে আমি আরেকটা কুলিও খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি। সবই কিন্তু আমি একই ডিজাইনের করব, আলাদা আলাদা করে আর কোনো ডিজাইন করব না। তো এভাবে কিন্তু সবগুলো কুলি আমি তৈরি করে নেব। তো অনেকে এটাকে কিন্তু পুলি পিঠা বলে, তো আমাদের এলাকায় এটাকে কুলি পিঠা বলে। তো এই যে সবগুলো কুলি পিঠা আমি বানিয়ে নিছি। আর এখন কিন্তু আমি চুলার কাছে চলে যাব। তো চুলার কাছে এসে এই যে কড়াইতে দুধ দিয়ে দিলাম, আর দুধের ভিতর আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো যে যতটুকু চিনি খেয়ে মানে মিষ্টি খেতে পছন্দ করে সে ততটুকুই আর কি চিনি দিবে। আর এই যে একটা এলাচ দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু ভালো করে জাল দিয়ে নেব। তো দুধটা কিন্তু ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এবারে কিন্তু একটা একটা করে কুলি পিঠাগুলো দিয়ে দিলাম এর ভিতর। তো কুলি পিঠাগুলো এর ভিতর দিয়ে আমি কিন্তু চুলাটা একটু আস্তে আস্তে জাল দিব কিছুক্ষণ। তো যতক্ষণ না পর্যন্ত পিঠাগুলো ভালোভাবে সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু জাল দিতে হবে। তো আমি কিন্তু এভাবেই তৈরি করি। তো খুব ভালো করে কিন্তু পারি না, খুব ভালো ডিজাইনও কিন্তু পারি না। তো যেভাবেই তৈরি করি সেভাবেই কিন্তু খেতে কিন্তু ভালো হয়। তো একটু বড় বড় হয়ে গেছে সাইজটা, তো আমি ইচ্ছা করেই একটু সাইজে বড় বড় তৈরি করছি। আর এই যে নারকেলের যে ভিতরে যে পুরটা ছিল ওইটা কিন্তু আমি দুধের ভিতরে একটু দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু স্বাদটা কিন্তু আর একটু ভালো লাগবে। তো খুন্তি দিয়ে আমি একটু নারকেলের ওই পুরটা একটু মিশিয়ে দিচ্ছি। আর দুধ জাল দেওয়ার সময় আমি দুধের ভিতরে কিন্তু 1 চিমটি লবণ দিছিলাম। তো আমার কাছে কিন্তু মিষ্টি জিনিসে লবণ না দিলে খেতে ভালো লাগে না। অনেকে আছে মিষ্টি জিনিসে লবণ দিতে পছন্দ করে না, তবে আমার কাছে কিন্তু লবণ না দিলে ভালোই লাগে না। তো যার যার রুচি আর কি। তো পিঠাগুলো কিন্তু ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি নামায় রাখবো একটা বাটিতে। তো এই যে একটা বাটিতে নামায় রাখছি। আর পিঠাগুলো কিন্তু একদমই ভেঙে যায়নি, সবগুলো পিঠাই কিন্তু আস্তে আস্তেও আছে। তো এই পিঠাগুলো খেতে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে।